যারা বলে টাকা পয়সা জীবনে কিছুই না, টাকা পয়সা আসে আর যায়। সবথেকে মূল কথা হলো মানুষের মন। আসলে আমি এই কথাটার সাথে একমত হতে পারি না। কারণ কি জানেন তো? আমার মনে হয় টাকা পয়সা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। টাকা পয়সা না থাকলে মানুষের মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। আপনার কাছে টাকা না থাকলে আপনার মনও ভালো থাকবে না। আর আপনার যখন মন ভালো থাকবে তখন দেখবেন আপনার সবকিছুই ভালো হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে সুন্দর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর আজকে আমি একটা সুন্দর পিঠার রেসিপি বানাবো। আর এই রেসিপিটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। কারণ যখন এই পিঠাটার ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিল, "আপু এটা কিভাবে বানাইছো? রেসিপি দাও" মেসেজ করেছিল। তো আজকে চিন্তা করলাম যে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যাতে আপনারা এই সুন্দর কদম ফুল পিঠাটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং একটা পিঠা। এই পিঠা বানাতে আমার লাগবে নারিকেলের খাজা, চিনি এবং নারিকেল দিয়ে আমি সুন্দর একটা খাজা তৈরি করে নিয়েছি। এই পিঠার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হলো এই যে চাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নরমাল চাল, যেটা আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে ভাতের যে নরমাল চালটা আছে সেটাও নিতে পারেন। চালটাকে ২ ঘন্টা আগে পানিতে শুধু ভিজিয়ে রেখেছি সুন্দরভাবে ধুয়ে। এখন যে পিঠাটা বানালাম গোল গোল করে, পিঠার মধ্যে আমি হচ্ছে খাজা দিয়েছি, নারিকেলের খাজা দেওয়ার পরে গোল একটা শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে জাস্ট চালের মধ্যে ওটা দিয়ে আমি জাস্ট এরকম শুধু ঘুরাইলেই হবে। চালটা দেখবেন অটোমেটিক পিঠার গায়ের সাথে লেগে যাবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিয়েছি। আর দেখতে যে কি সুন্দর লাগছিল, একদম এই পিঠাটা যখন আমি ভাপে দিব তখন দেখতে অনেক ভালো লাগবে। তো এখন আমি একটা রাইস কুকারে পানি গরম করে নিলাম। আপনারা চাইলে এটা যেকোনো স্টিম ইয়াতে বানাতে পারেন। আমি রাইস কুকার নিয়ে নিলাম। যেহেতু ভিডিওতে যেহেতু সুন্দর দেখা যায় সেইজন্য রাইস কুকার নিয়েছি। আর এখানে কিছু পানি গরম করে নিলাম। গরম পানির মধ্যে এবারে আমি একটা একটা করে এই যে বানানো পিঠাগুলো এগুলো দিয়ে দিব। যখন মন ভালো থাকে না, শীতকালে অনেক পিঠা খেতে মন চায়। আর পিঠা খেলে কিন্তু মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যায়। জামাইয়ের মন ভালো করার জন্য, শ্বশুর-শাশুড়ির মন ভালো করার জন্য, যেকোনো গেস্ট আসলে আপনি চটপট করে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো পিঠাটা বানানো কঠিন কিছু না। আমি একটা একটা করে এরকম ভাপে পিঠাগুলো দিয়ে নিলাম। একটু খেয়াল রাখবেন যে পিঠাগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, হ্যাঁ? ফাঁকা ফাঁকা করে না দিলে কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে। আর যখন এই পিঠাগুলো ভাপে হবে তখন চালগুলোও দেখবেন সিদ্ধ হয়ে ফুটে গিয়েছে। আর তখন কিন্তু ছড়িয়ে যায়। একদম কদম ফুলটা যেরকম দেখতে হয় সেরকম হয়ে যাবে। আর পিঠাটা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু জাফরান কালার নিয়ে নিলাম। এটা কিন্তু ফ্রুট কালার। আমরা যে জাফরান কালারটা ইউজ করি সেটা একটু পানি দিয়ে গুলিয়ে আমি পিঠাটার উপরে ডিজাইন করে নিলাম যাতে অনেক বেশি সুন্দর দেখা যায় সেই কারণে। শীতকালে আমাদের সবারই ইচ্ছা করে কম বেশি পিঠা খেতে। পিঠাগুলো যদি নিজের হাতে বানানো যায়, পরিবারের সবাইকে নিজ হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আনন্দ লাগে, অন্যরকম একটা অনুভূতি লাগে। আর বাসায় যদি কিছু আপনি নিজেরা বানান বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ বাচ্চারাও এই জিনিসগুলো শেখে আর ওদেরও অনেক ভালো লাগে। তো আমি এখানে ৫ থেকে ৭ মিনিট, হাইয়েস্ট আপনি ১০ মিনিট রাখতে পারেন। এর মধ্যেই কিন্তু দেখুন চমৎকার একটা লুক, মাশাআল্লাহ! এত সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি। এখন পিঠাগুলো কিন্তু আমি একটা একটা করে হাঁড়ি থেকে তুলে নিব। কারণ ভাপে বেশি সময় রাখার দরকার নাই। বেশি সময় রাখলে কিন্তু এগুলো বেশি ড্রাই হয়ে যায়। দেখুন চালগুলো দিয়েছিলাম যে সেই চালগুলো কিন্তু একদম ফুটে গিয়েছে। আর চালগুলো ফুটে সুন্দর একটা পিঠার শেপ চলে আসছে। মাশাআল্লাহ, দেখতে এত বেশি লোভনীয় লাগছে। আর হয় না যে দেখতে সুন্দর হলে সেই জিনিস কিন্তু খেতে অটোমেটিক সুন্দর লাগে। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো দেখতে একদম সেম কদম ফুলের মতো হইছে। খুবই ভালো লাগছে। বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আপনাদেরও যদি পিঠার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করুন। বাচ্চা এবং হাসব্যান্ডকে খাওয়াবেন। দেখবেন সবাই অনেক বেশি খুশি হবে। সবাই ভালো থাকবেন।